সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা কারা কারা আছো গো, যারা আমার ভিডিও দেখো, যে এক নিঃশ্বাসে শুধুমাত্র এসে রান্নাঘরেই ঢুকে যাও? আমার মতন একদম সকালে ঘুম থেকে উঠেই কারা কারা রান্নাঘর ছাড়া অন্যদিকে আর তাকানোরও সময় পাও না, আর একটা নিঃশ্বাস ফেলারও সময় পাও না? দেখতেই তো পাচ্ছ, সকাল সকাল বাসি কাজ ছেড়ে বসিয়ে দিয়েছি রান্না। নিরামিষ বার হোক কিংবা আমিষ বার হোক, রান্না বান্না কিন্তু সেই লেভেলের হতেই হবে, না হলে বর আর মেয়ের খাওয়া দাওয়া মুখে রুচবে না। কাল ছেঁচির শাক কাটতে গিয়ে আমার যে কি অবস্থা হয়েছিল সেটা তোমরা আগের ভিডিওয়ে দেখিয়ে নিয়েছো। দাঁড়াও এবার একটু জল খেয়ে দম নিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শুক্রবার, সকাল থেকে শরীরটার একেবারে কোনো ঝুঁকি নেই। মানে ঘুম থেকে উঠেছি, মনে হচ্ছে বিছানা ছাড়তে ইচ্ছা করছে না। অন্যান্য দিনে এই ইচ্ছাটাই করে যে বিছানা ছাড়বো না, কিন্তু তারপরেও একটা শরীরে ভেতর থেকে ইচ্ছাকে জাগাই যে না, আমাকে উঠতে হবে এবং আমার অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। কিন্তু আজকে যেন আর কোনোভাবেই শরীরকে আর মনকে কোনোটাকেই বোঝাতে পারছি না যে হ্যাঁ আমাকে উঠতে হবে আর আমার অনেক কাজ আছে, কাজগুলোও করতে হবে। জানি না, শরীরটা এক এক দিন তো এক এক রকম থাকে। আজকে শরীরটার মোটে কোনো জুত নেই। ওদিকে বিউলির ডাল বসিয়েছি, সেটা সিটি পড়লো বলে, আর ওদিকে বসানো রয়েছে ছেঁচির শাক ভাজা। মনার রুটি হয়ে গেছে, ভাত অর্ধেক হয়ে রয়েছে। এই হচ্ছে সকালবেলা এখন আমার পরিস্থিতি। জামা কাপড়টা কেচে কল খুলে দিয়ে আসলাম, ওটা ভরে গেলে জামা কাপড়গুলো ধুয়ে মেলবো আর ঘর মুছবো। অনেক অনেক কাজ রয়েছে, সারাদিন ভিডিওটা দেখতে থাকি। রোজই কিন্তু একটা পজিটিভ এনার্জি নিয়ে ভিডিও করা শুরু করে দিই, আর পজিটিভ এনার্জি নিয়ে দিনের শেষে ভিডিওটা শেষও করি। তবে কোনো কোনো দিন পজিটিভ এনার্জিটা আর পজিটিভ এনার্জি থাকে না। যেমন আজকে আমার শরীরটা এত বেশি খারাপ লাগছে যে তোমাদের বলে বিশ্বাস করতে পারবো না। এদিকে ঘর মোছা হয়ে গেছে, পায়ে জুতোটা পরে নিলাম। কি বলো তো, ঘরটা ভেজা তো, আর এই ঠান্ডাটা যদি আমার লেগে যায় তাহলে আমার সারাদিন ওই নাক ফ্যাচ ফ্যাচ হতে থাকবে। আর কি পরিমাণে যে আমার নাকে মানে এখন ঠান্ডা লেগে যাচ্ছে সে আর তোমাদের কি বলবো। সামান্য একটু কিছুতে মানে কিছু 19 থেকে 20 হলে আমার ঠান্ডা লেগে যাচ্ছে। রান্না করব পোস্তটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। ব্যাস, বিউলির ডাল আলু পোস্ত হলে আমার মেয়ের আর কিছু চাই না। এদিকে এবার বেদানাটাকে কেটে গুছিয়ে নেব। মনাকে ভাবছি বলবো আজকে টিফিনে একটু বেদানা নিয়ে যা, সাথে আমিও একটু বেদানা খেয়ে নেবো। আর আজকে আমার রয়েছে বেলায় টিউশনি। ব্যাস, বেলায় টিউশনি থাকা মানে একটা উল্টোপাল্টা কিছু খাওয়া যাবে না, মানে স্মুদি বা ওটস একটু ভারী কিছু খেতে হবে। সকালবেলা ফুল দমে এনার্জি নিয়ে সমস্ত কাজ কিন্তু শুরু করে দিতে হয়েছে। শরীর যতই খারাপ থাক, সব কাজ কিন্তু একা নিজে হাতেই করতে হবে। মনাকে বলেছিলাম বালিশ কটা একটু এনে দে, তো এনে দিয়েছে, আমি বালিশ কটা গুছিয়ে ফেললাম। এদিকে গণেশ আমার দুজনের জন্য বানিয়েছি 2 কাপ চা। গণেশ চা খেলে কি হয়, চা একটু চিনি দিতে হয়, আর আমি চা খেলে চা একটু আর চিনি দিই না। এদিকে চা আর বিস্কুট দুটোই নিয়ে নিলাম। নিয়ে এবার চলো একটুখানি বসে যে চা খাবো সেই নিস্তারও নেই। কমপ্লিট গ্যাস টেবিল মুছে বাসন মেজে সব গুছিয়ে নিয়েছি। আর গণেশের টিফিন, মনার টিফিন কিছু বাড়িনি, ওগুলো সমস্ত বাড়বো। এদিকে চা বিস্কুট নিয়ে আসলাম। আচ্ছা, মনা এখন পড়তে বসেছে, তো যাবে মনা স্নানে, কারণ প্রায় 8:30 বাজে। আর গণেশ এখন পুজো দিতে বসছে, পালা করে পুজো দেবে, বর সকালে মেয়ে রাতে। চলো ওই ঘরে গিয়ে একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার কাজ আছে আর সেগুলো সারবো তখন। মনা স্কুল যাবে, মনার স্কুল যাওয়ার জন্য মনাকে রেডি করে দিচ্ছি। আর মনা না সামনেই এক্সাম, যেদিন রুটিন দিয়ে দেবে তারপর থেকে আর বোধহয় স্কুল যাবে না। তো সেই জন্য এখন স্কুলটা যেতেই হচ্ছে। স্কুলের গাড়িও চলে আসবে, মনাকে আগে রেডি করে চুল বেঁধে দিয়ে ভাত টাত খাইয়ে দিয়ে নিই। সবেতে ভাত টাত চুল আমরা বাঙালিরা পারিও, তাই না, একটার সাথে আরেকটাকে জুড়ে দিই, মানে বাই ওয়ান গেট ওয়ান আমাদের কাছে সবসময়। আজকে সকালে টিফিনে নিয়েছি ছাতু মুড়ি আর নিয়েছি 2টো বাতাসা। এই হচ্ছে আমার সকালের টিফিন। আর মনা পুরোপুরি রেডি হয়ে গেছে, আরেকজন ওই যে রেডি হয়ে বসে আছে, মেয়েকে গাড়িতে তুলে তারপর উনি বেরোবে। আজকে ওর বাবাই গাড়িতে তুলে দিয়ে এসছে, আমি আর বেরোইনি, দিয়ে ওর বাবা কাজে চলে গেছে। কালকে নেল পালিশের এখানটা এনে রেখেছি যে একটু নেল পালিশ করবো, রিমুভার দিয়ে নেল পালিশ তুলবো। একেবারেই সম্ভব হয়নি, মানে এত কাজ যে আমি আর টাইমে করেই উঠতে পারিনি। এই নেল পালিশের বাক্স এখানেই পড়েছিল, এখন তুলোটা ঢুকালাম, কারণ হচ্ছে সবে নেল পালিশগুলো তুলেছি, কিন্তু এক্ষুনি পরবো না, কারণ এখন আগে স্নানে যাব। দেখি স্নান করলে যদি শরীরটা একটু ভালো লাগে, তো সেই জন্য এখন নেল পালিশটা জাস্ট তুলেই রাখি, পরে পরবো। পরটা আবার কখন হবে জানি না। স্নান করে এসে তারপর রান্না জামা কাপড় ভাঁজ করবো। আজকে যাই স্নানটা সেরে আসি। স্নান কমপ্লিট, আর পুজো তো আজকে গণেশই দিয়ে গেছে, দেখতেই পেলে। তো এখন আমি বসেছি হলো সবজি কাটতে। স্নান করলাম, করে ঠাকুর নমস্কার করলাম, করে এখন সবজি কাটতে বসেছি। ভেবেছিলাম একটু শোবো, কিন্তু না, শোয়ার উপায় নেই। হঠাৎ করেই মনে পড়লো কালকে না সবজি কেটে রাখতে ভুলে গেছিলাম। রাত্রেবেলা খুব চাপ হয়ে গেছিলো, টিউশন করিয়ে ওঠা, তারপর রাতের রান্নার একটু কিছু না কিছু জোগাড় থাকেই, সেগুলো করা, প্লাস আরও টুকিটাকি প্রচুর কাজ থাকে। এই সমস্ত সেরে আবার সবজি কাটতে বসে আমি নাজেহাল হয়ে গেছিলাম। কাল সকালে আমার মনেই ছিল না সবজি কাটার কথা, তো সেই কারণে এখন আমি আজকে আগে সবজি কাটতে বসেছি। কালকে শনিবার, টিউশনই নেই,
মনারও স্কুল নেই কালকে, আর কাল রয়েছে একটা স্পেশাল দিন। কী দিন সেটা তো তোমরা পরের ভিডিওয়ে দেখতেই পারবে। আর সেই স্পেশাল দিনের জন্যই কিন্তু এই যে সবজি সাবজি সমস্ত কাটতে বসে গেছি এখানে গুছিয়ে নিয়ে। তো কালকে কী দিন আছে সেটা তো জানতে হবে, তাই না? তাহলে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন সবজি কাটি, কেটে নিয়ে তারপরে মার সাথে একটু ফোনে কথা বলি। সবজি সবজি সমস্ত কেটে গুছিয়ে নিয়েছি, আর ওখানে নিয়েছি একটু ফল, আর সাথে নিয়েছি অল্প করে একটু দুধ। দুধটা হচ্ছে প্রমাণ যে আমি দুধ খাচ্ছি। আমার মেয়ে সবসময় বলে তুমি দুধ খাও না, দুধ খাও না, দিম্মাকে গিয়ে নালিশ করে। তো এই যে প্রমাণ, আমি দুধ খাচ্ছি। কারণ শরীরটা যখন খারাপ থাকে তখন মা বলে যে একটু দুধ খা, একটু দুধ খা, দুধটা খেলে একটু শরীরে শক্তি পাবি। কিন্তু সত্যি কথা বলতে দুধ খেতে আমার একটু ভালো লাগে না, কিন্তু এখন তো দুধ চাও খেতে পারছি না, যেহেতু অম্বল গ্যাস বেশি হয়ে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। সেই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু দুধ খাই, সাথে একটু বেদানা নিয়েছি। এখন এই নিয়ে বসে যাবো হচ্ছে পড়াতে, এক্ষুনি সব পড়তে চলে আসবে। চলো ঝট করে পড়িয়ে ফেলি। টিউশনি পড়ানো জাস্ট কমপ্লিট করলাম, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। ওই ঘরের বিছানা ওরমই রয়েছে, আর বৃষ্টি নেমে গেছে বলে সব জামা কাপড় ঝট করে এনে ঘরের মধ্যে মেলিয়ে দিলাম। আর এদিকে বসিয়েছি হচ্ছে একটু বেগুন ভাজা, একটু বেগুন ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ বাড়ি একটু ভাত খেতে ইচ্ছে করেছে, সেই জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেগুনটাকে। এখন করিয়ে উঠে ওটাকে কড়াইতে জাস্ট একটু ভেজে নিলাম। আর বেগুন ভাজাতে খুব বেশি সময় লাগে না নুন হলুদ মাখানো থাকলে। এখানে ভাত বেড়ে নিয়েছি, লাঞ্চে রয়েছে ডাল আলু পোস্ত। চলো খাওয়া দাওয়া করি, করে একটু রেস্ট নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে মনার খাবারটা গুছ করে রেখে দিলাম, আর এদিকে ডাইনিংটা মুছে পরিষ্কার করে নেবো। আর এখন মনে হচ্ছে কি আমি পুরো ঘুমে ঢুলছি, মনে হচ্ছে কতক্ষণে আমি গিয়ে বিছানায় পিঠটা ঠেকাবো। আজকে দুপুরে আমার ঘুমই হলো না, একটু ঘুমিয়েছিলাম, চোখ লেগে এসছে ফোন ঘাঁটতে ঘাঁটতে। যেই ঘুমিয়েছি হট করে, যেহেতু পেছন দিকের ঘরে শুয়েছি, মনে হলো কি কেউ একটা দরজা ধাক্কাচ্ছে। এবার এই ঘরে শোয়া থাকলে কি হয়, দরজা মানে কানটা একটু খাড়া করলে বোঝা যায়। এবার ও ঘরে শুয়েছি তো আর বুঝতে পারছি না, আবার একটু চোখ বন্ধ করছি, মনে হচ্ছে আবার কেউ একটা ডাকছে। এবার উঠেছি, উঠে দরজা খুলে দেখছি কেউই নেই। মানে আমি স্বপ্ন দেখছি না, আমার মনের ভুল ভগবান জানে। তো সেই যে আমি উঠে এসেছি, তারপর যে আমার ঘুম ভাঙলো মানে 5 মিনিট কি 10 মিনিট, 3টের সময় চোখ বন্ধ করেছি, 3টে 10-15তেই এরকম ব্যাপার, ব্যাস। তারপর থেকে সেই যে জাগা, জেগেই রইলাম। এখন বাজে পুরোপুরি 5টা, এখন যাচ্ছি মনাকে আনতে। ও উঠে দুটো একটা কাজ ছিল সেগুলো সারলাম, ব্যাস। চলো এবার মনাকে গিয়ে নিয়ে আসি। আর কি, ঘুম তো আজকে চোপাট হয়ে গেল, রাত্রে কখন ঘুমাবো তার কোনো ঠিক নেই। বেশ ভালো জোরে বৃষ্টি হয়ে গেছে, দেখো সব ভিজে গেছে, মানে খুব জোরেই বৃষ্টিটা হলো। ঘরে ছিলাম তো টেরই পাইনি কিছু। নিয়েছি কারণ আনতে যাবো, যদি এখন ঝপ করে বৃষ্টিটা নেমে যায়। এখন বৃষ্টিটা একটু ধরেছে। মনা বাড়ি চলে এসছে, আর আমি বানিয়ে নিয়েছি চা। মনা খেয়ে দিয়ে শুয়েও পড়েছে। মনার আজকে স্কুলে রুটিন দিয়ে দিয়েছে এক্সামের, 5 তারিখ দিয়ে এক্সাম শুরু। বোতলগুলো বললাম সব দেখিয়ে রেখেছে আমার মেয়ে। চা খাবো আর সাথে মুড়ি নেব। বাজে রাত্রি প্রায় 10:30। প্রচণ্ড গরম লাগছে। গণেশ এসেছিল, এসে আবারও একটু বেরিয়েছে। মনায় ঘরে বই পড়ছে, আমার একদিকে ভাত বসানো আর একদিকে ডালিয়া। আর এখন যে কাজটা করছি সেটা হচ্ছে এই বালিশগুলোকে এখন সকালবেলা হলে এই ঘরে নিয়ে আসি, আর রাত্রি হলে ওই ঘরে নিয়ে যাই। ডিউটি কিন্তু বেশ ভালোই দিই, তাই না? আর আজকে না, মানে কালকে রয়েছে একটা স্পেশাল ডে। তো কালকের ভিডিওটা অনেক বেশি জমজমাটি হবে। অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখো। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।